ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে খুব সহজে একটা রান্না থাকবে, আর যেটা হচ্ছে বাঙালিদের খুব প্রিয় একটা খাবার, গরুর মাংস আলু দিয়ে রান্না করা সেটা। তো আমি এর জন্য হচ্ছে তেলটা গরম করে নিচ্ছি। আর এই উপায়ে আমি এর আগেও রান্না করে আমার চ্যানেলে শেয়ার দিয়েছিলাম, আজকে আবার আরেকটা দিচ্ছি। এটাও হচ্ছে খুব ইজি ওয়েতে করে দেখতে পারেন, আমার মনে হয় টেস্টটা খুব ভালো লাগবে। প্রথমে তেলটা গরম করে নিয়েছি, আর তাতে হচ্ছে পরিমাণ মতো পেঁয়াজ দিচ্ছি। আর পেঁয়াজটা আর একটু কমিয়ে বা বাড়িয়ে নেওয়া যায়, আমি একটু কম দিচ্ছি, আবার পরবর্তীতে লাগলে এখানে অ্যাড করে দিব। তো তেলটা গরম হয়ে আসছে খুব ভালো মতো, এখন পেঁয়াজটা দিয়ে আমি সব মশলাগুলো এক এক করে দিয়ে দিব। আর মশলার জন্য আমি আজকে যে মাংস রান্নার সব মশলা, আদা বাটা, রসুন বাটা, এগুলো ব্যবহার করছি। আর এখানে রসুন বাটাটা আমি পরিমাণ মতো দিয়ে দিলাম, 2 টেবিল চামচ পরিমাণ। এখন আদা বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, আর দিয়ে হচ্ছে খুব ভালো করে এটা কষিয়ে নিতে হবে মশলাটাকে। এখন কিছু গরম মশলা দিয়ে দিব, আর গরম মশলার জন্য আমি এখানে এলাচি আর লবঙ্গ এগুলো দিচ্ছি। যেগুলো ছিল সেগুলোই আমি ব্যবহার করছি। আর সাথে হচ্ছে মাংসটা এখন আমি দিয়ে দিব, আর মাংসটার সাথে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। হ্যাঁ, লবণ পরিমাণ মতো, আর হচ্ছে হলুদ, মরিচ সব কিছু দিতে হবে। আমি এখানে লবণ দিয়ে দিলাম। সব মশলা দিয়ে আমি এখন কষানোর জন্য এটা ঢেকে দিয়েছি, আর একটু পরপর হচ্ছে আমি নেড়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। মাংসের আসল রংটা আসলে ভিডিওতে ওভাবে দেখানো যায় না, কারণ ভিডিওতে রংটা কালারটা ওভাবে আসে না। তো এরকম একটা কালার আসছে, আরও ভালো কালার আসছিল সামনাসামনি, কিন্তু ভিডিওতে তো সেটা ওভাবে ফুটে উঠতেছে না। আর এখন এটা খুব ভালো করে কষাবো, আর সিদ্ধ করতে হবে হচ্ছে পানি দিয়ে সাথে সাথে। তো আমার রান্না প্রায় হয়ে গেছে, এখন আমি এটা সার্ভ করে নিচ্ছি। তো কেমন লাগলো আজকের ভিডিওটা? সো থ্যাঙ্কস ফর ওয়াচিং। আবার পরবর্তী ভিডিওতে কোনো একটা রান্না শেয়ার করব। আজকের ভিডিওটা এ পর্যন্তই। টাটা।